বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। অতি বিশ্বাসের কারণেই আজ হয়ে গেলাম ফতুর। সবাইকে শুভেচ্ছা। আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে যাবে, আমার জীবনটা হঠাৎ করে এরকম এলোমেলো হয়ে যাবে, কখনো চিন্তাই করি নাই। পৃথিবীটা বড়ই আজব, তার থেকে বেশি আজব পৃথিবীর মানুষগুলো। একটা বিষয় লক্ষ্য করে দেখলাম, পৃথিবীতে যেই মানুষগুলো বেশি সহজ সরল, সেই মানুষগুলোই বেশি কষ্ট পায় এবং বেশি কষ্টে থাকে। হতে পারে সৃষ্টিকর্তা হয়তো এই মানুষগুলোকে পরীক্ষায় ফেলে বারবার। পাশ ফেল সেটা তো পরের ব্যাপার, কিন্তু জীবনের এই কঠিন সময়ে কি করব, কি করা উচিত আমি জানি না। আমার মতো হয়তো অনেকেই বিষয়টা জানেন না। পরিবারের গুরুজনদেরকে বিশ্বাস করা, এটা খুবই গুরুতর অপরাধ বর্তমান সময়ের জন্য। বিশ্বাস কাকে করব বলুন? 16টা বছর ধরে নিজের শ্রম দিয়ে যা কিছু উপার্জন করেছিলাম, যা কিছু সঞ্চয় করেছিলাম, সবই দিয়েছিলাম বড় ভাইয়ের হাতে। কিন্তু আফসোস, খুব কষ্ট হয়, বলতে লজ্জা লাগে। এই মানুষটা আজ আমার এই কঠিনতম সময়ে এসে আমাকে আরও বিপদের মধ্যে ফেলে দিল। অস্বীকার করলো আমি নাকি কিছুই করে নাই তার জন্য, আমি নাকি দায়িত্ব পালন করেছি শুধুমাত্র। তাহলে আমার কাছে কথা, দায়িত্ব পালন যদি করেই থাকি, তাহলে আমার ফল কোথায়? মানে আমার সেই দায়িত্ব পালনের যে একটা কাঙ্ক্ষিত ফল থাকে, সেই ফলটা কোথায়? কার কাছে চাইব? কোথায় যাব? কে দিবে? তাহলে কি ধরে নিব কাউকে অতি বিশ্বাস করা ভুল? প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আমি বিশ্বাস করেছিলাম বড় ভাইকে, এটা কি আমার অপরাধ ছিল? না আমি সঠিক ছিলাম, সে ভুল ছিল? না সে ভুল, আমি সঠিক?